আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 63 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সাইমন ফ্ল্যাটে এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়লো একজন গৃহকর্মী কাজ করছে। ঘরে হালকা শব্দ। সাইমন একবার চারপাশে তাকালো, তারপর বলল, নাফিসা কোথায়? চোখ আপনা আপনি খুঁজে নিল ওকে। বসার ঘর, ডাইনিং কোথাও নেই। আর কিছু না ভেবে সোজা বেডরুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজাটা ভেজানোর মতো ঠেলা দেওয়া, হাত দিতেই খুলে গেল। সাইমন ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। ঘরটা শান্ত, শুধু শ্বাস প্রশ্বাসের হালকা শব্দ। বিছানার দিকে তাকাতেই সাইমন থমকে গেল। ওর পিচ্চি বউটা গভীর ঘুমে ডুবে আছে। নিজের আরামেই সাইমনের একটা টি শার্ট গায়ে জড়িয়ে, যেটা ওর জন্য একটু বড়, তাই ঘাটটা ঢিলে ঢালা হয়ে নেমে এসেছে। কম্বলটা নেমে গেছে হাঁটুর দিকে। ঘুমের মধ্যে নাফিসার মুখে একই ধরনের নিশ্চিন্ততা। ঘুমন্ত মুখটা নরম, চোখের পাপড়ি বন্ধ, ঠোঁট একটু ফাঁক। ওকে দেখে সাইমনের বুকের ভেতর জমে থাকা সারাদিনের ক্লান্তি ধীরে ধীরে বের হতে লাগলো। সে ধীরে ধীরে এগিয়ে গেল। শব্দ হলে ওর ঘুম ভেঙে না যায়। বিছানার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল। তারপর খুব সাবধানে নাফিসার কপালের উপর ঝুঁকে পড়ল। আঙুল দিয়ে ওর কপাল থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। স্পর্শটা এতটাই নরম যে নাফিসা শুধু নড়েচড়ে উঠল, পুরো জাগলো না। সাইমন একটু নিচু হয়ে ওর গলার কাছে মুখ নামালো। গলায় মুখ গুজে ধরে রাখলো কিছুক্ষণ। কিছু বলল না, শুধু নিঃশ্বাস নিল। এই গন্ধটা, এই উষ্ণতাটা ওর নিজের। হঠাৎ নাফিসা নড়েচড়ে উঠে পড়লো। ঘুম ভাঙার আগে চোখ আধো খোলা হয়ে গেল। তারপর হঠাৎ বসে পড়লো। তারপর বলল, ডিএসপি সাহেব। চোখ দুটো এখনো ঘুরে ভরা। সাইমন ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললো। তারপর বলল, ঘুম ভাঙাইছি? নাফিসা কিছু না বলে শুধু তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে একটু সময় লাগবে। সত্যিই সে সামনে দাঁড়িয়ে আছে। তারপর বলল, আপনি কখন এসেছেন? সাইমন বলল, এই তো একটু আগে। সাইমন বিছানার কিনারায় বসে পড়লো। নাফিসা ধীরে ধীরে নিজের চারপাশটা দেখে নিল। তারপর হালকা হাসলো। তারপর বলল, সারাদিন খুব বোরিং ছিল। সে কথাটা বলতে বলতে পাশ ফিরলো। তারপর বলল, আপনি এখানে রেখে চলে গেলেন। পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখেছি, ভালো লাগেনি। এভাবে আমি অভ্যস্ত না, একা থাকতে পারবো না, সবার সাথে থাকতে চাই। একটু থেমে আবারও বলল, সবাইকে খুব মিস করছিলাম। সাইমন চুপ করে শুনছিল। বুকের ভেতর কোথাও একটা খচখচ করে উঠলো। নাফিসার একা ভালো লাগছিল না, সেজন্য পুরো বাড়ি ঘুরে দেখার পর, তারপর আলমারির কাবাট খুলে সাইমনের অনেক জামা আছে সেটা দেখার পর মনে মনে বলল, একটা পরে নেই। হালাল পুরুষের কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ে ঠিক জানা নেই। নাফিসা কথাটা বলে একটু নড়েচড়ে বসলে সেই সাথে টি শার্টটা হাঁটুর উপরে উঠে গেল। একটু এলোমেলো হয়ে গেল সবকিছু। সেদিকে তাকিয়ে সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো। নাফিসার ধ্যান ভেঙে গেল। দেখলো সাইমন খুব গভীর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। সাইমন হাত বাড়িয়ে নাফিসার মুখটা দু হাতে ধরলো, খুব আলতো করে, যেন ও ভেঙে যাবে এমন কিছু। তারপর ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। একটু থেমে আবার নাফিসা চমকে গিয়ে বিছানার চাদরটা খামছে ধরলো। নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। চোখ তুলে সাইমনের দিকে তাকিয়েই রইল। সাইমন ধীরে ধীরে ওর দিকে ঝুঁকে এলো। ওর অধরে নিজের অধরও মিশিয়ে দিল। দীর্ঘ চুমু দেওয়ার পর শার্টের বোতাম খুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নাফিসাও ভারী শ্বাস নিচ্ছে, চোখ তুলে সাইমনের দিকে তাকিয়ে আছে। সাইমন ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এসে তার পেটের উপর হাত রাখলো। পেটের উপর আলতো করে চুমু আঁকিয়ে ফিসফিস করে বলল, শোনো বাবু, তুমি বের হইও। বাবার কথা শুনছো? প্লিজ তাড়াতাড়ি এসো। তোমার পিচ্চি মামাকে বাবা ঠিক করে আদর করতে পারছে না, শুধু তোমার জন্য। তুমি বাবার ভালো বাচ্চা হবে। বাপ মায়ের রোমাঞ্চের মাঝে কখনো বাধা হবে না। তাড়াতাড়ি চলে এসো, বাবা তোমার অপেক্ষায় আছে। সাইমনের কথা শুনে নাফিসার চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য মাথার ভেতর যেন কিছুই কাজ করলো না। এই লোকটা কি বলছে? একদম পাগল হয়ে গেল নাকি? সাইমনের দিকে তাকিয়ে ফেলফেল করে বলল, আপনি আপনি কি সব বলছেন? বলে নাফিসা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সাইমন ওর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এইভাবে আমাকে সিডিউস করছো ইচ্ছে করে, তাই না? জানো আমি কিছুই করতে পারবো না। একটু থেমে গলা নামিয়ে যোগ করলো, এমন কেন করলে বউ? এখন তো ইচ্ছে করছে তোমাকে আমার নিচে ফেলে আদরে আদরে পিষে ফেলি। নাফিসা নিজের দিকে তাকালো, ঢুক গিলল, বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে বলল, আমি আমি এখনই চেঞ্জ করছি। সাইমন হেসে ফেললো। তারপর বলল, এখন চেঞ্জ করে কি করবে? এক ধাপ এগিয়ে এসে বলল, আমার ভেতরে যে আগুন জ্বালালে তাতে তো সব জ্বালিয়ে দিয়েছো বউ। এখন আগুন নিয়ে ভাবো কিভাবে সামলাবে। বলে আলমারি থেকে নিজের জামা কাপড় তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। দরজার কাছে গিয়ে পিছন ফিরে নাফিসার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করো, না হলে তোমার ডিএসপি সাহেব শাওয়ার নিয়ে হরমোনের জ্বালা মিটাতে পারবে না। এই কথা বলে সাইমন ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নাফিসা একা দাঁড়িয়ে রইল, মুখটা টমেটোর মতো লাল। লজ্জায় তাকাতে পারলো না ঠিকঠাক। তাড়াতাড়ি করে নিজের কাপড় চেঞ্জ করলো। আয়নার দিকে তাকিয়ে বলল, আল্লাহ, এই মানুষটা কি যে করে। ওয়াশরুম থেকে শাওয়ারের শব্দ ভেসে আসছে। নাফিসা একটা সেকেন্ডও ঘরে থাকতে পারলো না, চুপি চুপি রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে কিছুক্ষণ পর সাইমন ওয়াশরুম থেকে বের হলো। গায়ে শুধু একটা ট্রাউজার, চুল ভেজা। রুমে তাকিয়ে থমকে গেল। নাফিসা নেই, ভ্রুকুচকে গেল। তারপর বলল, এখন আবার কোথায় গেল? ড্রয়িং রুমের দিকে এগোতেই দেখলো রাজীব আর সাইফান বসে আছে সোফায় গায়ে লিয়ে। আর কিচেনের দিকে তাকিয়ে দেখলো নাফিসা কফি বানাচ্ছে। সাইমনের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেল। তারপর বলল, এখানে কি তোদের? গলার স্বরটা একটু উঁচু করে আবারও বলল, কেন এসেছিস এখানে? সাইফান চোখ বড় বড় করে মুখ হা করে বলল, কি বলো ভাই, কি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এত বড় অপমান। নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। তারপর আবারও বসে পড়লো। তারপর বলল, থাক, একটু পরে চাটা খেয়ে যাই, রেস্ট নেই, একটু রেস্ট করি। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। হ্যাঁ, এখন ভাবছি সেখান থেকে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে করবোটা কি? বউ তো নেই যে গিয়ে একটু বউকে আদর করব। আহা হা, আমার পুরা কপাল। বলেই আহাজারি করতে লাগলো। রাজীব হেসে ফেলে মাথা নেড়ে বলল, ভাই নাটক বাদ দে, কফি খেয়ে যাই। যাব
যাবো মানে আমি এখানেই থাকবো, আর কি করা আছে করুক। সাইফান সোফার উপর সোজাভাবে শুয়ে পড়লো রাজীবের কোলে মাথা রেখে। সাইমান বিরক্ত চোখে তাকালো দুজনের দিকে, তারপর কিচেনের দিকে গিয়ে নাফিসাকে ধমক দিল। তারপর বলল, আমি তোমাকে কিচেনে যেতে বলেছি এই অবস্থায়? এত পাকনামো করতে কে বলেছে? নাফিসা চমকে উঠলো, মাথা নিচু করে মিনমিন করে বলল, ভাইয়ারা এসেছে, আমি শুধু কফি। সাইমন বলল, চুপ। এক কথায় থামিয়ে দিল সাইমান। নাফিসার চোখের পানি চলে এলো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সবাই মিলে একসাথে খেতে বসলো। টেবিলে খাবার সাজানো হলো। নাফিসা চুপচাপ বসে আছে, চোখ তুলে কারো দিকে তাকাচ্ছে না। সাইমান নিজের প্লেট টানার বদলে নাফিসার প্লেট নিজের দিকে টেনে নিল, হাতের খাবার তুলে ওর দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, খাও। নাফিসা মাথা নেড়ে ফিসফিস করে বলল, না, ওদের সামনে। সাইমন বলল, কি সমস্যা? গলা করা হয়ে গেল। তারপর বলল, খাচ্ছ না কেন? রাজীব আর সাইমন একে অন্যের দিকে তাকিয়ে হাসি চেপে রেখেছে। নাফিসার গাল আবারও লাল হয়ে গেল। মনে মনে সাইমনকে হাজারটা কথা শোনালো। তারপর বলল, এই মানুষটা আমাকে লজ্জা দিয়ে মেরে ফেলবে একদিন। তবুও মুখে কিছু না বলে চুপচাপ খেতে লাগলো সাইমনের হাতে। সাইমন নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি একই সাথে নিজেও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে নাফিসা উঠে যেতে চাইলে সাইমন শান্ত গলায় বলল, বসো। নাফিসা উঠতে গিয়েও থেমে গেল, চোখ নামিয়ে আবারও চেয়ারে বসলো। মুহূর্তখানেক নীরবতা। হঠাৎ করে সাইমন উঠে দাঁড়ালো, কিছু বোঝার আগেই নাফিসার হাতটা ধরে টান দিল। নাফিসা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এক ঝটকায় তাকে কুলে তুলে নিল সাইমন। কাঁপছিল নাফিসার, তারপর আহ বলে চিৎকার করে উঠলো। সাইমন বলল, চুপ। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল সে। হাঁটতে লাগলো নিজেদের ঘরের দিকে। নাফিসার এক হাত সাইমনের ঘাড়ে, অন্যটা অজান্তেই ওর বুকের কাপড় চেপে ধরেছে। মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ড্রয়িং রুমে বসে থাকা সাইফান আর রাজীব হা করে তাকিয়ে রইল। তারপর বলল, এটা কি লাইভ সিরিয়াল নাকি? সাইফান ফিসফিস করে বলল। ঠিক তখন ওই সাইমন পেছনে ঘুরে তাকালো। তারপর বলল, চাঁদনি খালাকে বলিস তোদের রুম পরিষ্কার করে দিতে। এক নিঃশ্বাসে আবারও বলল, যার যার রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়বি। আমাকে কোনো রকম জানালে তুলে আছাড় মেরে বাড়ি থেকে বের করে দেব, মনে থাকে যেন। বলে আবারও সামনের দিকে হাঁটা দিল। সাইফান ঠোঁট বাঁকিয়ে মুখ ঘুরিয়ে নিল, নিজের সাথে বিড়বিড় করলো, জানি না মেয়েটার কি অবস্থা করেছে রে। বলো দেখি রাজীব ভাই, দেখেছো আমাকে অপমান করে কেন? আমার মতো ভদ্র মানুষ আরেকটা পাওয়া যাবে? রাজীব হেসে বলল, না ভাই, তোর মতো ভদ্র ছেলে এই দুনিয়াতে একটাও মিলবে না। ওয়ান পিস ভাই তুই। সাইফান চোখ শুরু করে তাকালো, তারপর বলল, তুমি আমাকে অপমান করছো না তো? রাজীব হাসি চেপে বলল, না রে, প্রশংসা করছি। সাইফান বলল, ভেবে নিলাম তাই। নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো সাইফান। রাজীব হাত নেড়ে দিল, তারপর বলল, আমি গেলাম। আমার জানেমান বউটার সাথে সারাদিন কথা হয়নি, এখন একটু কথা বলবো। সাইফানও হাতে হাত নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাও। দেখি আমিও রুমে গিয়ে আমার আনরোমান্টিক চশমা পাকে ফোন দিয়ে একটু রোমান্টিক হতে পারি কিনা। ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। আর এদিকে ঘরের দরজা বন্ধ করে সাইমন নাফিসাকে নামিয়ে দিল না, সোজা বেলকনির দিকে এগোলো। বেলকনিতে ঝুলছে কাঠের দুলনটা, নরম কুশনে মোড়া। বাতাসে ও চাঁদের আলোতে আলতো দুলছে। সাইমন ধীরে ধীরে নাফিসাকে নিজের কোলে বসিয়ে নিল দোলনার উপর। নিজে বসে ওকে সামনের দিকে টেনে নিল। এখনো তার গায়ে শুধু ট্রাউজার, দোলনাটা হালকা দুলছে। নাফিসা মাথা নিচু করে বসে আছে। তারপর বলল, কফি বানাতে গিয়েছিলে কেন? হঠাৎ জিজ্ঞেস করলো সাইমন। নাফিসা একটু থেমে বলল, ভাইয়ারা এসেছে, খালি হাতে বসে থাকলে খারাপ লাগছিল। সাইমন উত্তর দিল না, এক হাতে ধীরে নাফিসার পেটের উপর হাত রাখলো। ছোট্ট নরম একটা উঁচু ভাব, সেই স্পর্শে নাফিসা কেঁপে উঠলো। তারপর বলল, এখানে এখানে একটা প্রাণ আছে ভাবলে আমার এখনো অবাক লাগে। নাফিসা ধীরে ধীরে চোখ তুললো, তারপর বলল, হুম। সাইমন নিজের হাত নাফিসার পেটের উপর খুব যত্নে বুলিয়ে দিচ্ছে। নাফিসা মাথাটা সাইমনের বুকে ঠেসে দিয়ে চুপচাপ বসে আছে। সাইমন ধীরে কপালে চুমু দিল, তারপর নরম কণ্ঠে গানটা শুরু করলো। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়াও দুহাত, হয়ে যাবো আজ বাধাবিহীন। নাফিসা চোখ বন্ধ করে স্বর শুনে তার হাতটা সাইমনের হাতের সাথে মিশে গেছে। দোলনাটা হালকা দুলছে। সাইমন আরেকবার মাথা নিচু করে নাফিসার কপালে চুমু দিল। তার হাত এখনো নাফিসার পেটের উপরে রয়েছে। নাফিসা আরেকবার হাত সাইমনের হাতে রেখে মাথা বুকে ঠেসে দিল। সাইমন নরমভাবে নাফিসার পিঠের দিকে হাত বুলিয়ে গান শেষ করলো। সুখে নাফিসার অধরে নিজের অধর মিলিয়ে দিল। আর এদিকে সকালের আলোটা আজ বেশ নির্লজ্জভাবেই ঘরে ঢুকে পড়েছে। জানালার ফাঁক বলে রোদের নরম রেখা বিছানার চাদরের উপর ছড়িয়ে আছে। পর্দা নড়ছে হালকা বাতাসে। সাইমন অনেকক্ষণ পর চোখ খুললো, করতে তাকিয়ে হালকা ভ্রু কুচকে গেল। বেশ বেলা হয়ে গেছে, তবু আজ কোথাও যাওয়ার তাড়া নেই। দীর্ঘদিনের ছুটি নিয়েছে সে। নাফিসা পাশে ঘুমিয়ে, ঘুমের মধ্যেও তার মুখটা শান্ত। সাইমন আলতো করে তার দিকে ঝুঁকে তাকালো। বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। নাফিসা ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে বুঝতে পারে না সকাল না দুপুর। জানালার আলো দেখে বুঝে যায় ঘুমটা বেশ লম্বা হয়েছে। সে পাশ ফিরে সাইমনের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর বলল, কয়টা বাজে? সাইমন নরম গলায় বলল, সময় নিয়ে ভাবার দরকার নেই। নাফিসা বলল, আজ আমরা রুমেই থাকবো। নাফিসা কিছু বলল না, শুধু চুপচাপ আবারও চোখ বন্ধ করলো। অন্যদিকে সাইফান ডাইনিং এ, গায়ে শুধু 3/4 প্যান্ট, খালি গা, এক হাতে কফির মগ, আরেকটা হাতে মোবাইল, সোফার উপর হেলান দিয়ে বসে আছে। কফিতে চুমুক দিতে দিতে চারপাশে তাকালো। বেলা শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, রান্নাঘর ফাঁকা, টেবিল পরিষ্কার। রাজীব সকাল সকাল উঠে বসে খাবার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সেও ছুটি নিয়েছে স্যারের সাথে কথা বলে। পুরো বাসাটাই
মনটাই যেন আজ একটু ঢিলেঢালা। সাইফান গা এলি দিয়ে কফির শেষ চুমুকটা দিল, এমন সময় টিংটং শব্দ হলো। কলিং বেলের শব্দে সাইফান চমকে উঠলো, ভ্রুকুচকে এদিক ওদিক তাকালো, কাউকে দেখলো না। তারপর বলল, এত সকালে আবার কে? নিজেই বিড়বিড় করে বলল। কফির মগটা টেবিলে রেখে উঠে দরজার দিকে গেল। দরজার লুক খুলে দরজা খোলার মুহূর্তেই একেবারে ঝাঁপিয়ে পড়লো একদল মানুষ। জারিন, রিশা, রিদওয়ান, রাহিল, রুহি আর রায়হান হুলস্থুল করে ঢুকে পড়লো ভেতরে। তারপর বলল, এই 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 বলার আগে সাইফান ভারসাম্য হারিয়ে চিৎপটঙ্গ হয়ে মেঝেতে পড়ে গেল। তারপর বলল, ও আল্লাহ গো, ও মা গো। মাজা ধরে কাতর গলায় চিৎকার করে বলে উঠলো, এইসব বানরের দল কোথা থেকে ঢুকে যাচ্ছে বাসায়? আমার মাজাটাও ভেঙে দিল রে। ওরা সবাই একসাথে থমকে তাকালো, তারপর মুহূর্তেই হেসে ফেললো। সাইফান মজা চেপে ধরে কষ্ট করে উঠে দাঁড়ালো, মুখটা বিকৃত করে জোরে জোরে ডাকতে লাগলো, ভাই, এ ভাই, সাইমন ভাই, আমার মাজা ভেঙে দিল। এ কই তুমি? তারপর আবারও বলে উঠলো, মাজা ভেঙে গেলে আমি ঠিক করে বাসর করতে পারবো তো ভাই? এই কথাগুলো শুনে ওদের হাসি আরো বেড়ে গেল। সাইফান জারিনের দিকে কটমট করে তাকিয়ে বলল, এই শালি চশমা, তুই হাসছিস কেন? তোর ওই কপাল পূর্বে আমার মাজা গেলে তোর লস। বাসর শুরু করার আগেই উইকেট পড়ে যাবে। জারিন সঙ্গে সঙ্গে রেগে গেল, চোখ বড় বড় করে বলল, মুখের লাইসেন্স ঠিক কর, এখানে সবাই আছে, ছোট বাচ্চারাও আছে। সবাই ওদের দুজনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। পরিস্থিতিটা আরো বিব্রতকর হয়ে উঠল। এই সুযোগে রায়হান সাইফানের দিকে এগিয়ে এসে হালকা ঠাট্টা সুরে বলল, ওই তোলে তোলে টেম্পু চালাচ্ছিস দুইটা? হাসতে হাসতে পাশে দাঁড়ালো, তারপর বলল, কি রে, কি চলে এখানে? জারিনকে সঙ্গে সঙ্গে রিশা রুহির হাত চেপে ধরলো। মাথা লজ্জায় নিচু করে ফেললো জারিন। সাইফানও লজ্জা পাওয়ার ভান করে বলল, ভাই, তুমি আর রুহি যেরকম তোলে তোলে টেম্পু চালিয়ে এখন বিয়ে করেছো, ঠিক সেই রকম ভাবেই। রায়হানের মুখটা মুহূর্তেই চুপসে গেল, সে কিছু বলল না, শুধু কাশির ভান করলো। ঠিক সেই সময় রুমের দরজা খুলে বেরিয়ে এলো সাইমন আর নাফিসা। নাফিসাকে দেখা মাত্রই ওদের সবার চোখ চকচক করে উঠলো। একসাথে প্রায় সবাই এগিয়ে আসতে লাগলো। তারপর বলল, ভাবি। কেউ কেউ বলল, নাফু। আবার কেউ বলল, কেমন আছো? একসাথে সবাই এগিয়ে আসতে দেখে সাইমন একটু হাত তুলে কঠিন গলায় বলল, স্টপ। সবাই থেমে গেল। ঘরটা হঠাৎ শান্ত হয়ে এলো। নাফিসা একটু অবাক হয়ে তাকিয়ে রইলো, আর সাইমন ধীরে ধীরে পায়ের সামনে এগিয়ে এসে সবার দিকে তাকালো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর নতুন গল্প দিয়েছি হচ্ছে জোর করে ভালোবাসা, তো সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই আপনারা দেখে আসুন। আশা করছি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।